বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে ১৬ লক্ষ পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তা একই সঙ্গে আরো ৫০,০০০ উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০,০০০ ২০২৬ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে দেবেন বলে এমনটি ঘোষণা করেছেন লাস্ট দুটো সভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং লাস্ট দুটো সপ্তাহে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আসবে এমনটা নেই। আমাদের মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা শুরু হবে। তো টাকা ছাড়া শুরু হওয়ার পরে একই দিনে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে এমনটা নেই, আস্তে আস্তে করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসবে। তো এই টাকাটি আসার আগে আপনাদেরকে কিছু জিনিস ঠিক করে নিতে হবে। প্রথমে আপনাদের যে সেলফ ডিক্লারেশন, আধার ওটিপি দিয়ে আপনাদেরকে সেলফ ডিক্লারেশন ওটা ঠিক করে নিতে হবে। যদি আপনি এখনো আপনার সেলফ ডিক্লারেশন করেননি তো ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে বানানো আছে, ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার সেলফ ডিক্লারেশন দিতে পারবেন। এবার অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে স্যার আমার বাংলার বাড়ি সেলফ ডিক্লারেশন করার জন্য মেসেজটি আসেনি। তো আপনার যদি মেসেজটি নাও আসে তো তবুও আপনি সেলফ ডিক্লারেশন দিতে পারবেন। ও ভিডিওটিও এই চ্যানেলে বানানো আছে, ওই ভিডিও লিঙ্কটাও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে আপনি আপনার সেলফ ডিক্লারেশন দিতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকেই বাংলার বাড়ি লিস্টে যখন নাম উঠেছিল ওনারা যে মোবাইল নাম্বার ইউজ করতেন ওই মোবাইল নাম্বারটি দিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পে, এবং আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা ছিল ওই নাম্বারটি বন্ধ হয়ে গেছে, ওনারা সেলফ ডিক্লারেশন দিতে পারছেন না। তো এক্ষেত্রে আপনারা আপনাদের বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। আপনাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে বাংলার বাড়ি প্রকল্পে ওই মোবাইল নাম্বারটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি ওই মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে বলুন। এবং আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বারটিও যদি বন্ধ হয়ে গেছে তাহলে আপনি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বারটি চেঞ্জ করে সেলফ ডিক্লারেশন করে নিন। তো আপনি নিজে বাড়িতে বসে ভিডিওটি দেখে সেলফ ডিক্লারেশন করতে পারবেন। এবং অনেক ভাই আমাকে জিজ্ঞেস করছেন যে স্যার আমি মুর্শিদাবাদে ফেজ 2 লিস্ট চেক করতে পারছি না। সমস্ত ডিস্ট্রিক্টে লিস্ট চেক করার জন্য একই প্রসেস। তো আমি আপনাদেরকে পুরো লাইভ দেখাবো যে আপনারা কিভাবে মুর্শিদাবাদে লিস্ট চেক করবেন এবং আপনারা সমস্ত ডিস্ট্রিক্টের লিস্টটি কিভাবে চেক করবেন। তো চলুন আপনাদেরকে লাইভ দেখাই যে আপনারা কিভাবে বাংলার বাড়ি ফেজ 2 লিস্টে আপনার নাম আছে কি নেই ওটা কিভাবে দেখবেন। এবং আরো ইনফরমেশন দেব যে আপনার বাংলার বাড়ি প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্টে কি কি প্রবলেম থাকলে আপনারা টাকা পাবেন না ওটা আমি আপনাদেরকে লাস্টের দিকে বলবো। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি এই চ্যানেলটি যে বানিয়েছি আপনাদের সমস্যার সমাধান করার জন্য, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন আপনাদেরকে লাইভ দেখাই বাংলার বাড়ি ফেজ 2 লিস্ট আপনি কিভাবে চেক করবেন। তো চলুন শুরু করা যাক। তো এট ফার্স্ট আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আর আপনি যদি ফোনে করছেন এই প্রসেসটি তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে নেবেন। আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি সেম প্রসেসই করবেন। তো একজন ভাই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করছিলেন যে স্যার আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ফেজ 2 লিস্ট দেখতে পাচ্ছি না। তো ওনার জন্য আমি প্রথমে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আপনাদের ফেজ 2 লিস্টটি দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে আপনি মুর্শিদাবাদ লিখে সার্চ করবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। আপনার কাছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের পুরো অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে সমস্ত ডেটা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন নোটিশের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ইভেন্ট আছে, আপকামিং ইভেন্ট আছে, অ্যানাউন্সমেন্ট আছে। তো আপনি কি করবেন এখানে অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, এখানে যে অ্যাচিভের অপশন দেখতে পাচ্ছেন তো আপনি এখানে ক্লিক করে দেবেন। আর ফ্রেন্ডস ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। তো তাই জন্য আমি রিসার্চ করে আপনাদের জন্য প্রত্যেকদিন এক একটা করে ভিডিও আপলোড করি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও অন করে রাখবেন। তো আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, এখানে যে দেখতে পাচ্ছেন ড্রাফট এলিজিবল লিস্ট আন্ডার বাংলার বাড়ি ফেজ 2 বেলডাঙ্গা 1 মুর্শিদাবাদ। এখানে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কবে পাবলিশ হয়েছে ও ডেটাও আপনাকে এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনি ভিউ করতে পারেন। এখানে প্রফেশনাল লিস্ট এলিজিবল লিস্ট দেখাবে, বেনিফিশিয়ারি গ্রিভেন্স দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট এলিজিবল
বেনিফিশিয়ারি মিসিং ডেটা, তো আপনাকে এটাও দেখাবে। এখান থেকে পাচ্ছেন পিডব্লিউ লিস্ট, মানে এই যে নিচের অপশনটা আছে পিডব্লিউ লিস্ট আছে, এখানে ক্লিক করে আপনি লিস্টটি দেখতে পারবেন। তো লিস্টটি দেখার জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন। আপনার কাছে পুরো লিস্টটি ওপেন হয়ে যাবে, পিডিএফটি ওপেন হয়ে যাবে। আপনি এটাকে ডাউনলোড করে রেখে নেবেন, বা আপনি এখান থেকে কন্ট্রোল এফ করে আপনার নামটি সার্চ করবেন, যদি আপনার নামটি থাকে এখানে শো করিয়ে দেবে। এবার অনেক আমার ভাইয়ের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি অনলি ফর দেখিয়ে দিলেন বেলডাঙ্গা 1 এর, আর আমি কি করে দেখবো? তো ওটা দেখার জন্য আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে যে নেক্সট এর অপশন দেখতে পাচ্ছেন, তো আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এখানে আছে বেলডাঙ্গা 2, বহরমপুর আছে। তো আপনি এরকম নেক্সট করে আপনার কি আছে ওটা আপনি এখান থেকে দেখতে পারেন। অনেকগুলো লিস্ট আছে, আপনি এইভাবে করে দেখতে পারেন। এবার আপনারা যদি পূর্ব মেদিনীপুর বা অন্যান্য ডিস্ট্রিক্টের লিস্ট দেখতে চান, সেম প্রসেস, আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে সার্চ করবেন, অ্যানাউন্সমেন্ট বা নোটিশের অপশন আছে, ওখানে দেখবেন ফেজ 2 লিস্ট আছে, ওইভাবে আপনি দেখতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর ফ্রেন্ডস, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আছে কি নেই ওটা আপনি চেক করে নেবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেলে উঠিয়ে দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে রানিং আছে কি নেই, এবং আপনার যেন ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ইনেবল করা থাকে, মানে আধার ইনেবল সিস্টেম, মানে আধার কার্ড নাম্বার দিয়ে যদি গভর্নমেন্ট টাকা ছাড়ে, ডিবিটি লিংক করা থাকলে আপনার ওই অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে। এটা অবশ্যই আপনি চেক করে নেবেন। আপনি যদি চেক করতে চান আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি করা আছে কি নেই, ওটা চেক করার জন্য ওই ভিডিওটি আগে থেকে বানানো আছে, ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিংক করা আছে কি নেই ওটা চেক করতে পারবেন। আর ফ্রেন্ডস, অবশ্যই আপনাকে ভিডিওটি কেমন লাগলো ওটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের এক একটা লাইক এবং এক একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করে, এর পরবর্তীকালে যাতে আমি এইরকম টাইপের ভিডিও আপলোড করি, অবশ্যই চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।